কিন্তু আল্লাহ পাকের হুকুম আমাদের জিন্দেগির মধ্যে কত পার্সেন্ট আছে? আমার জিন্দেগির মধ্যে কত পার্সেন্ট আছে? আমার ফ্যামিলির মধ্যে আল্লাহর হুকুম পালন করছে বা পালন করার ব্যাপারটা কত পার্সেন্টেজ? আমার সমাজে, আমার পাড়ায় যারা আছেন সকলের আল্লাহর হুকুম মানার ব্যাপারে মাপকাঠি কতটুকু, পার্সেন্টেজ কতটুকু আছে? খুবই কম। বিশেষ করে আমি চাইছি অ্যাট্রাকশন করতে যুব সমাজের প্রতি, কারণ তারা পরবর্তীতে সমাজ গঠনের জন্য তাদের উপরে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। একটা অবক্ষয়প্রাপ্ত সমাজকে সুসংবদ্ধ এবং সুসভ্য সমাজে পরিণত করার জন্য ইয়ং জেনারেশনের দায়িত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং খুব বেশি। কিন্তু সেই ইয়ং জেনারেশন যদি তারা তাদের দায়িত্ব এবং কর্তব্য ভুলে গিয়ে আল্লাহর হুকুমকে তুড়ি দিয়ে উড়িয়ে দিয়ে, আল্লাহর হুকুমকে লাথি মেরে দিয়ে খোদাদ্রোহিতার কাজে লিপ্ত হয়ে যায়, আল্লাহর হুকুমের খেলাফে কাজের দিকে চলে যায়, তাহলে সেই তরুণদের দ্বারা কিভাবে পরবর্তী সমাজের মধ্যে শৃঙ্খলা আসবে? তাহলে কিভাবে পরবর্তী সমাজের মধ্যে দ্বীন প্রতিষ্ঠিত হবে? কিভাবে সমাজের মধ্যে অন্যায় দূরীভূত হবে? কিভাবে সমাজ থেকে দুর্নীতি দূরীভূত হবে? কিভাবে সমাজ থেকে জুলুম দূরীভূত হবে? কিভাবে সমাজ থেকে অন্যায় অত্যাচার দূরে সরে যাবে? কিভাবে আমাদের সমাজে শান্তি ফিরবে? কিভাবে আমাদের সমাজ সুগঠিত সুসংবদ্ধ হবে? হযরত মুফতি মাহমুদ সাহেব রহমাতুল্লাহ আলাইহি খুব বড় বুজুর্গ এবং মুফতি ছিলেন দারুল দেওবন্দের। ওনাকে একজন জিজ্ঞেস করছেন, হযরত ক্রিকেট খেলা জায়েজ না না জায়েজ? উনি বলছেন, দেখো জায়েজ না না জায়েজ এটা তুমি পরে জিজ্ঞেস করো, আগে তুমি ব্যাপারটা বোঝো। মনে করো কোন এক জায়গায় আগুন লেগে গেছে, তুমি ফায়ার ব্রিগেডের চাকরি করো, তোমাকে ফায়ার ব্রিগেড দিয়ে পাঠানো হয়েছে, তাড়াতাড়ি যাও অমুক জায়গায়, বিধ্বংসী আগুন লেগে গেছে। তুমি সেই ফায়ার ব্রিগেডের গাড়ি ঘন্টা বাজিয়ে ছুটতে ছুটতে দেখছো যে এক জায়গায় ড্যান্স হাঙ্গামা হচ্ছে, তুমি গাড়ি থামিয়ে তুমি সেই ড্যান্স হাঙ্গামা দেখতে রয়ে গেলে। এক জায়গায় খেলা হচ্ছে, তুমি তাদের সঙ্গে খেলতে শুরু করলে। এক জায়গায় নাচ গান হচ্ছে, কিছু দূর এগিয়ে গিয়ে সেখানে তাদের সঙ্গে সামিল হয়ে হা করে তাকিয়ে আছো, একটু নাচ গান দেখছো। কেউ একটু গান গাইছে, সেখানে তুমি একটু দাঁড়িয়ে আছো। এই করতে করতে ততক্ষণে ২-১০টা বাড়ি পুড়ে ছারখার হয়ে গেল, আর ১০-২০-৩০টা লোক পুড়ে মারা গেল। এখন যদি তোমাকে জিজ্ঞেস করা হয় যে গান বাজনা দেখা জায়েজ না না জায়েজ, ক্রিকেট খেলা জায়েজ না না জায়েজ, এই প্রশ্ন আর বাকি থাকে? জায়েজ না জায়েজের প্রশ্ন আর সেখানে আসে? এই উম্মতকে তো পাঠানো হয়েছে, মানুষ পতঙ্গের মতো জাহান্নামের দিকে ছুটে চলেছে। পতঙ্গ যেমন আলো দেখলে আলোর দিকে এসে ঝাঁপিয়ে পড়ে, তো উম্মত পতঙ্গের মতন দৌড়ে চলেছে জাহান্নামের দিকে। এই মুহূর্তে আমি যদি জিজ্ঞেস করি, তাদেরকে বাঁচানোর তাগিদ আমার মধ্যে না থেকে আমি যদি জিজ্ঞেস করি, হুজুর ক্রিকেট খেলা চলবে কি, তাহলে এইরকম একটা সিচুয়েশনে এই প্রশ্নটা কি অবান্তর নাকি প্রশ্নটা ঠিক? যেখানে মানুষের মধ্যে ঈমান, আমল এবং আখলাকিয়াতের দিক দিয়ে এতটা অবক্ষয় নেমে এসেছে, সেখানে তো খেল তামাশা অনুষ্ঠান শুরু করা তো দূরের কথা, এটা জায়েজ না জায়েজ জিজ্ঞেস করারও কোনো প্রশ্ন আসে না। তবে মানুষের ফিতরাতের মধ্যে এগুলো দেওয়া হয়েছে। ইসলাম বিনোদনকে একেবারে অস্বীকার করেনি, জায়েজ বিনোদনকে ইসলাম স্বীকার করে। আল্লাহ তাআলা মানুষের জীবনের
খুব সুন্দর একটা চিত্র বানিয়েছেন, খুব সম্ভবত সূরা দুখানে। ইন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবুন ওয়া লাহবুন ওয়া যিনাতুন ওয়া তাফাখুরুন বাইনাকুম ওয়া তাকাসুরুন ফিল আমওয়ালি ওয়াল আওলাদ كمثل غيث أعجب الكفار نباته ثم يهيج فتراه مصفرا ثم يكون حطاما। আল্লাহ পাক বলছেন মানুষের জীবনের একেবারে ছোটবেলা থেকে একটা চিত্র তুলে ধরছেন। ইন্নামাল হায়াতুদ দুনিয়া, মানুষের এই জীবনটা কি রকম? যখন বাচ্চারা, ছোট বাচ্চা হামাগুড়ি দিয়ে আসে, কে লাইব, সে অনর্থক খেলা করে, যে খেলার কোনো অর্থ হয় না। কি, একটা ফুল নিয়ে খেলছে, একটা চামচ নিয়ে খেলছে, আর একটুখানি যখন বড় হলো, এক পা দুপা যখন হাঁটতে শিখলো, ও তখন ওই ছোট ছোট হাঁড়ি কলসি তাতে ধুলো দিচ্ছে, দিয়ে বলছে এটা ভাত রান্না করছি, গাছের পাতা ছিঁড়িয়ে এনে মিশে মিশে রান্না করছে, বলে এটা তরকারি রান্না করছি। এগুলোকে বলে আল্লাহ। এরকম বয়সে এগুলো হয় কি না? আল্লাহ পাক বাস্তব কথাটাই বলছেন। কেউ পুতুল খেলা করছে, তো এগুলোকে বলা হয় আল্লাহ। তারপরে যখন আরেকটু বড় হয়, 7-8 বছর বয়স যখন হয়ে গেল, ইন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবুন ওয়াল লাহবুন, এবার আসছে লাহব, খেল তামাশা। এবারে ও একটু সার্থক খেলার দিকে এগোয়, যে খেলাতে কিছুটা ফায়দা আছে, ক্রিকেট, ফুটবল ইত্যাদি প্রতিযোগিতামূলক খেলা, এইরকম খেলা করে। অনর্থক ওই ধুলোমালা নিয়ে আর খেলা করে না। এই বয়সটা যখন অতিক্রম করলো, যখন সে সাবালক হয়ে গেল, 14-15 বছর বয়স হয়ে গেল, তখন তার মধ্যে একটা ফিলিংস আসে, কি ইন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবুন ওয়া লাহবুন ওয়া যিনাতুন, সৌন্দর্যের একটা ফিলিংস আসে, যে কিভাবে আমার নিজেকে একটু ভালো দেখাবে। সে চায় একটা ভালো জামা পরতে, সে চায় জামাটা একটু ইস্ত্রি করে পরতে, সে চায় একটু ক্রিম লাগাতে, সে চায় একটু ডিজাইন মতন চুল কাটতে। যেমন আজকাল চুল কাটার যে ফ্যাশন উঠেছে, হারাম, বিলকুল হারাম। কাদের অনুসরণ? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হয়ে, আর আমি অনুসরণ করছি সেই বিভিন্ন স্টারদের। বড় লজ্জাজনক বিষয়। তো এইরকম বয়স যখন আসে, সে নিজেকে একটু সাজুগুজু করে রাখতে চায়, যে আমার একটু ভালো দেখা, অন্য কেউ আমার প্রতি ইমপ্রেস হোক। আল্লাহ পাক কিন্তু বাস্তব ঘটনাই বলছেন। এগুলো ঘটে কিনা বলুন? আপনার প্রত্যেকেই তো এই জীবনগুলো অতিক্রান্ত করে এসেছেন, আমরাও এসেছি, যে আমার একটু ভালো দেখা, কি পড়লে আমার একটু ভালো দেখাবে, কি মাখলে আমার একটু ভালো দেখাবে, চুলটা কিভাবে কাটলে আমার একটু ভালো দেখাবে, জামাটা কিরকম পড়লে আমার একটু ভালো দেখাবে। আল্লাহ পাক বলছেন ওয়া যিনাতুন। এরপরে মানুষের মধ্যে একটা রূপচর্চার প্রবণতা এসে যায়। রূপচর্চার একটা প্রবণতা আসে। আসার পরে কি হয়, মানুষ বিয়ে শাদী করে তখন সে সংসার একটা কর্তা হয়। তখন ওয়াতাকাসুরুন ফিল আওলাদ ওয়াতাকাসুরুন ফিল আমওয়ালি ওয়াল আওলাদ, তখন সে এত দৌড় ঝাঁপ শুরু করে, কি করে আমি আমার টাকা বেশি আসবে আর আমার ছেলেপুলে বেশি আসবে। টাকা এবং ছেলেপুলের ফখর, এই আমার এতগুলো বেটা, এই আমি এত কোটি টাকার মালিক। একে অপরের উপরে এইরকম একটা গর্ব যাতে করতে পারে, তার জন্য সে সারা জিন্দেগিটাই সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত এমন দৌড় ঝাঁপ শুরু করে যে আমার শুধু টাকা চাই, টাকা চাই, টাকা চাই। ও সে সৌন্দর্য চলে গেছে, আর জামা ইস্ত্রি করে পড়ার মতন সময় নেই, আর ওই খেলা করার মতন সময় নেই। এবার কিভাবে টাকা আসবে? শুধু টাকা আসবে। ওয়াতাকাসুরুন ফিল আমওয়ালি ওয়াল আওলাদ, আল্লাহ পাক বলছেন যে মানুষের জীবনের উদাহরণটা কামাসালি গাইসিন আজাবাল কুফারা নাবাতুহু, আকাশের মেঘের মতো চাষীদের আশা যে এই বাবুজি বৃষ্টিটা নামবে, ফসলটা ভালো হবে।
ফসল হলো, ছোট চারা গাছ সবে অঙ্কুরোদ্গম হয়েছে, মানে ছোট বাচ্চা ধরুন, চারা গাছের সঙ্গে একটা মানুষের জীবনের তুলনা করছেন আল্লাহ। গাছটা একটু বড় হলো, বড় হয়ে গাছে যখন থোড় আসে, গাছ তখন পুরো নওজওয়ানির হালা। মানুষ যখন জওয়ানি আসে, জওয়ানি যখন আসে, সেই অবস্থাটা যখন গাছের থোড় এসে গেল, ফুল ফল এসে গেল, মানুষ যখন বিয়ে শাদী করলো, বাচ্চা কাচ্চা হয়ে গেছে। কিন্তু ধানের শীষ বেরিয়ে যাওয়ার পরে ওই সবুজ রংটা আর বেশি দিন থাকে না, আস্তে 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 শুকিয়ে যেতে থাকে, হরিদ্রা বর্ণ ধারণ করতে থাকে, হলুদ বর্ণ ধারণ করতে থাকে। তো যখন 40 পার হয়ে যায়, চুল দাড়ি পাকতে থাকে, চামড়াগুলো ঢিলে হতে থাকে, শরীরটা ওইরকম নিস্তেজ মতন হতে থাকে। তারপরে কি হয়, আমরা ওগুলোকে মাঠ থেকে তুলে নিয়ে আসি, তুলে নিয়ে আসার পরে হয় আগড়ে আর তা নাহলে মেশিনে এমন তাকে কুটি কুটি করে দিই, কোথায় খড় কুটি এক জায়গা হয়ে সব নাস্তানাবুজ হয়ে যায়। মানুষ যখন অথর্ব বৃদ্ধ হয়ে যায়, তার হাড্ডি পাসলি সব যেন চামড়া গুড়িয়ে শুধু হাড়গুলোই দেখা যাচ্ছে। আর তারপরে কবরে যখন শুইয়ে দিয়ে আসা হয়, এদিকের হাতের কনুই ছেড়ে চলে গেল, মাংসগুলো খসে গেল, পা থেকে হাড় বেরিয়ে আলাদা হয়ে গেল, এই হাড্ডিগুলো সব জোড়গুলো ছেড়ে হাড়গুলো সব ছিন্ন বিচ্ছিন্ন হয়ে পড়ে রইল, আর মাংসগুলো সব মাটির সঙ্গে মিশে গেল। যেমন এই গাছগুলোর অবস্থা হলো। এটাই তো মানুষের জীবন। কিন্তু এই জীবনে যদি আমরা আমাদের বাচ্চাদেরকে ছোট থেকে তারবিয়াত দিতে পারি,